একে একে প্রতিশ্রুত পুরস্কারের অর্থ পাচ্ছেন অনূর্ধ্ব-20 সাফ পুরুষ ফুটবলের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। মালদ্বীপ থেকে দেশে ফেরার পরেই তাদেরকে 1 লাখ টাকা করে পুরস্কার দেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। এরপর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে 1 লাখ টাকা করে অর্থ পুরস্কার দেন। আর সর্বশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাফ জয়ী যুব ফুটবলারদের 50,000 টাকা করে পুরস্কার দিয়েছেন। তবে লক্ষণীয় বিষয় হলো এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে কোচদের। নাসের শাহরিয়ার জাহিদি যে অর্থ দিয়েছেন ফুটবলারদেরকে, সেখানে তিনি ফুটবলারদেরকে দিয়েছেন 1 লাখ টাকা করে, আর কোচিং স্টাফদের দিয়েছেন 50,000 টাকা করে, অর্থাৎ কোচদের এখানে টাকা কম দেওয়া হয়েছে। আবার উত্তর সিটি কর্পোরেশন তো কোচদের টাকাই দেয়নি, তারা ফুটবলারদের 50,000 টাকা করে পুরস্কার দিয়েছেন। আর কোচরা অনুষ্ঠানে উপস্থিত থেকে চা নাস্তা খেয়ে মুখ মুছে ফিরে এসেছে, কারণ কোচদের জন্য কোনো টাকা রাখা হয়নি। মাত্র 3 জন কোচ ছিলেন, কোচিং স্টাফ। এদেরকে যদি টাকা দেওয়া হতো তাহলে 1.5 লাখ টাকা খরচ হতো। 50,000 টাকা করে 3 জন কোচ, আতিকুর রহমান মিশু, আকবর হোসেন রিদন এবং বিপ্লব ভট্টাচার্য 1.5 লাখ টাকা পেতেন। উত্তর সিটি কর্পোরেশনে কি টাকার অভাব পড়েছিল যে তারা এই 1.5 লাখ টাকা দিতে পারলেন না? তারা ফুটবলারদেরকে দিয়েছেন, সাথে এই 1.5 লাখ টাকা দিলে তাদের এমন কোনো সমস্যা হতো না, কিন্তু তারা টাকাটা দেননি। নাসের শাহরিয়ার জাহিদি সাহেব উনি যেমন কোচদের কম টাকা দিয়েছেন, আর উত্তর সিটি কর্পোরেশন কোনো টাকাই দেয়নি কোচদেরকে। এই কোচদের অবমূল্যায়নটা নতুন কিছু নয়। এবার সরকারের পক্ষ থেকে যে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কোচরা এই ভাতার তালিকায় নেই। এখানে জাতীয় দলের খেলোয়াড়রা পাচ্ছেন, কিন্তু কোচরা কোনো টাকা পাচ্ছেন না। কোনো ডিসিপ্লিনের কোনো কোচরাই সেখানে টাকা পাচ্ছেন না, পাচ্ছেন শুধু খেলোয়াড়রা। আবার যে নারী ফুটবল দল এশিয়ান কাপে খেলে এসেছে অস্ট্রেলিয়ার মাঠে, সেই দলের প্রত্যেক সদস্য কিন্তু ক্রীড়া ভাতা পাচ্ছেন না, পাচ্ছেন 18 জন খেলোয়াড়, বাকি খেলোয়াড়রা বঞ্চিত। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাফ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংবর্ধনা দিয়েছেন, সেই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু সব সদস্যরা যেতে পারেননি, অর্থাৎ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সব সদস্যরা উপস্থিত থাকতে পারেননি, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়, বাকিদেরকে আর আমন্ত্রণ জানানো হয়নি। এই যে বৈষম্য, এই যে অবিচার, এই যে উপেক্ষা করা, অবমূল্যায়ন করা, এই জিনিসটা বন্ধ করতে হবে। কোচ, খেলোয়াড়, বল বয়, কর্মকর্তা সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু সাফল্য আসে। প্রত্যেকের অবদান আছে বলেই কিন্তু তারা টিমের সাথে থাকেন, টিমের গুরুত্বপূর্ণ অংশ বলেই তাদেরকে রাখা হয়। কিন্তু পুরস্কার প্রদান অনুষ্ঠান বা সংবর্ধনা অনুষ্ঠানে এক পক্ষকে টাকা দেওয়া হলো, আরেক পক্ষকে টাকা কম দেওয়া হলো, এক পক্ষকে টাকা দেওয়া হলো, আরেক পক্ষ টাকাই পেল না, এক পক্ষ আমন্ত্রণ পেলেন, আরেক গ্রুপ আমন্ত্রণ পেলেন না। এটি একটি বৈষম্য। এই বৈষম্য অবশ্যই দূর করতে হবে। দলের প্রত্যেকটি খেলোয়াড়, প্রত্যেকটি সদস্য, ম্যানেজার, বল বয়, স্টাফ, প্রত্যেকেরই অবদান আছে। প্রত্যেকেরই সম্মিলিত অবদানের ফলেই কিন্তু সাফল্য আসে। সুতরাং পুরস্কার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সবার কথাই মাথায় রাখতে হবে। সেটা স্পন্সর প্রতিষ্ঠান, ফেডারেশন, ক্রীড়া মন্ত্রণালয়, সবাইকে ভাবতে হবে। এই যে সামান্য কয়টি টাকার জন্য একটি কথা উঠে, একটি বিতর্ক থেকে যায়, এই জিনিসটি দূর করতে হবে। টাকার পরিমাণ বেশি কিছু নয়, সামান্য কয়টি টাকা দিলে কিন্তু বিতর্কে অবসান হয়, দলের মধ্যে একটা শৃঙ্খলা থাকে, দলের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ থাকে, একটা টিম ওয়ার্ক থাকে। তা নাহলে কিন্তু এটা ক্ষোভের জন্ম হয়, একটি বৈষম্য হয়, একটি অবিচার হয়। এর ফল কিন্তু পরবর্তীতে দলকে পেতে হয়, বাজে রেজাল্টই পেতে হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয় নিয়ে অবশ্যই ভাবতে হবে, যাতে করে এই ধরনের বৈষম্য আর ভবিষ্যতে না হয়, সবাই যেন সমানভাবে সম্মানিত এবং গুরুত্ব পান।